হোম কুণ্ডটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যজ্ঞ কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর আমি অপেক্ষা করছিলাম যে যজ্ঞের আগুনটা কখন দাও দাও করে জ্বলবে। যজ্ঞ দেখতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, কিন্তু একটাই সমস্যা আমার হয়, আমার ওই ধোঁয়া আর আগুনের সামনে কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারি না। তবুও অনেক কষ্ট সহ্য করে আমি বসে থাকি সামনে। যেহেতু আমাদের ঘরের স্পেসটা অনেকটা কম, তাই জন্য আগুনের ধারে থাকতে খুবই গরম লাগছিল। মানে ঘরটা পুরো একদম গরম হয়ে গিয়েছিল। তাই জন্য আমি আর আমার বর মিলে প্ল্যান করলাম যে পরের বছর পুজোটা ছাদের ওপরেই করব, একদম ভালো করে খোলামেলা জায়গা। বাড়ির পুজো কমপ্লিট করে একটুখানি প্রসাদ মুখে দিয়ে চলে গিয়েছিলাম আমার বরের সেই ফ্রেন্ডের বাড়ি, কারণ তার বাড়িতেও কিন্তু কার্তিক পড়েছিল। আর দেখো এখানে কার্তিকটাকে কত সুন্দর করে সাজিয়েছে। আর আজ রাতে নৈশ ভোজটা কিন্তু আমরা ওখানেই করব। আর দেখো খাবারে কে কী দিয়ে দিয়েছিল। প্রথমেই দিয়েছিল ভেজিটেবল চপ আর স্যালাড, তারপরে পনির, আলুর দম, পোলাও। তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি এখন। আর আমার চোখ মুখের অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো সারাদিন উপোস করার পর আমি কতটা টায়ার্ড ছিলাম। তো এখন বাড়ি যাব ফ্রেশ হয়ে, টানা ঘুম। তো চলো টাটা, দেখাবে পরের ভিডিওতে।